আজকের দিনটা অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আমার বেবিরা আজকের দিনটি নিয়ে অনেক বেশি প্ল্যানিং করেছিল, যেহেতু ওদের ক্লাস পার্টি ছিল। আর এটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন সকাল সকাল আমার বাগানে কি সুন্দর ফুল ফুটেছে। মানে যখন বাসা থেকে বের হয় তখন এই ফুলগুলো দেখলে আমার মনটা একদম ভরে যায়, অনেক বেশি ভালো লাগে। তো সকাল সকাল আমার দুই ছেলেকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই তো আমরা স্কুলে গেটে এসে পৌঁছে গেলাম। যাই হোক, বাসা থেকে স্কুলে আসতে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। আর এই পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল নার্সিং স্কুল অ্যান্ড কলেজ। এখানে কিন্তু নার্সিংয়ের ডিপ্লোমা প্লাস বিএসসি দুইটাই কোর্স করানো হয়। যাই হোক, এটা নিয়ে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এই তো আমরা স্কুলের ভিতরে এসে পড়লাম। আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, কারণ মিষ্টি মিষ্টি রোদ ছিল, অনেক ভালো লাগছিল। আমার ছোটো ছেলে তো কোনোভাবেই মানে ক্লাসে যেতে চাচ্ছিল না। সে হচ্ছে শিশু পার্ক দেখে, মানে স্কুলের ভিতরে একটু পার্ক সিস্টেম করা আছে বাচ্চাদের খেলার জন্য, সে এখানে খেলা করবে বলছিল। পরে বললাম যে আসো আম্মু, আমরা ক্লাসে যাই, পরে এখানে আসবো। যেহেতু ভাইয়ের ক্লাস ছিল, ক্লাস পার্টি 9টায় ছিল, এখন 9:23 বাজে, এমনিতে লেট হয়ে গেছে। সে তো কোনোভাবে ক্লাসে আসতেছিল না, তাকে অনেক দৌড়ে বেঁধে বুঝিয়ে ক্লাসে আনার পর অনেক এক্সাইটেড ফিল করছিল। এদিকে আমার ছেলেকে তার ক্লাস টিচার মাথায় ক্রাউন পরিয়ে দিচ্ছিল, কিন্তু ক্রাউনটি তার ছোট ভাইয়া তার মাথা থেকে নিয়ে নিল। সে পড়েছে, দেখুন তার কি অবস্থা, কেমন দেখা যাচ্ছে। তানজিৎ তার ফ্রেন্ড এবং মিসের সাথে কিছু পিক তুলতেছিল। আমি তো ভেবেছিলাম যে ক্লাস পার্টি মনে হয় শুরু হয়ে গেছে, কিন্তু এসে দেখলাম যে এখন স্টার্টই হয়নি। তো ভাবলাম যে ক্লাস পার্টি স্টার্ট হওয়ার আগে আমরা কিছু পিক তুলে নিই দুই ছেলেকে নিয়ে। তো আমরা পিক তুলছিলাম, আমাদেরকে ওদের ক্লাস টিচার কিছু পিক তুলে দিচ্ছিল। এরপর অন্যান্য ক্লাসগুলো ঘুরে দেখছিলাম কিভাবে কোন ক্লাসগুলো ডেকোরেশন করা হয়েছে। মাশাআল্লাহ, ওদের সবগুলো ক্লাসে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছিল। আর এদিকে আমার পিচিটার তো কোনো জায়গায় মন বসতেছিল না। সে তো এখানে এসে খেলাধুলার জন্য একদম মানে ব্যাকুল হয়ে গেছিল। এখানে নিয়ে আসছি, এখন সে অনেক বেশি খুশি। দেখুন হেলাধুলো কি সুন্দর করে সে খেলা করতেছিল। আর খেলাধুলা দেখে তো আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। কতই না ভালো হতো যদি সেই ছোটবেলা আবার ফিরে যেতে পারতাম, তাই না? আর এত সময় ধরে আমি এই ভয়টা পাচ্ছিলাম, ভাগ্যিস এই খেলনাটা পড়ে যায়নি। দেখুন সে কোনো কিছুতে স্থির না, রেলগাড়ির মতো একদম চলতে থাকে চলতে থাকে। পিক তোলার জন্য সে একদম সব সময় রেডি। তাকে বলে কিংবা শিখিয়ে দিতে হয় না যে বাবা একটু রেডি হও, তোমার পিক তুলবো। আবার শুরু হয়ে গেল তার বায়না। দেখুন কিভাবে তালা ধরে টানাটানি করছে। তার কথা হচ্ছে সে ভিতরে যাবে, ঘুরবে ফিরবে, খেলবে। মানে সে কোনোভাবে মানতেছিল না, আমাকে উল্টা বলতেছিল যে আম্মু তালা দেওয়া চাবি নিয়ে আসো, চাবি কোথায় আছে। স্কুল আসার পর সেই প্রথম থেকেই তার মনটা এখানে পড়ে আছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এই তো এসে পড়লাম গার্ডিয়ান রুমে। আর এদিকে গার্ডিয়ান রুমে গার্ডিয়ানদের জন্য খাবার আনা হয়েছে। আর এদিকে আমার ছেলের ক্লাস পার্টি শেষ হয়ে গিয়েছে। দেখুন সে কি যেন গিফট পেয়েছে, দেখে কি গিফট পেল। ওদের জন্য ক্লাস পার্টি শেষে আলাদা করে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তানজিৎ তার ক্লাস থেকে কি গিফট পেল সেটা কিন্তু আমরা এখনই আনবক্সিং করে দেখে ফেলছি। মাশাআল্লাহ, গিফটটা কিন্তু অনেক বেশি কিউট ছিল। যাই হোক, আমাদের ক্লাস পার্টি শেষ আজকের জন্য। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের এই ছোট্ট মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থেকে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।